একটা নক আচ্ছা নুরানি, একটু কথা বলেন আর কাজ করেন। কোন টুল দেখাচ্ছেন, কি কি কাজ করছেন একটু বলেন। আপু এই যে সিঙ্গেল রো আর এটার কাজ ভুলে গেছি। কোনটা? সিঙ্গেল রো আর সিঙ্গেল single মার্জিনকে row। যে সিঙ্গেল একটা রেখা আসবে, ওটাতে কালার দেয়া যায়। কালার দিলে সিঙ্গেল একটা লাইন দেখা যাবে। এটাতে কি আপু কালার দেওয়া যাবে? কালার দেন, কালার দিয়ে সিলেকশন উঠায় দেন। ও জি আপু। আপু এই ছবিটা কি আমার এই যে এইটার উপরে নিয়ে আসা যাবে না? এই যে অর্ধেক অর্ধেক করে আসছে। কোন
কোনটা অর্ধেক অর্ধেক আসছে? ও এই ছবিটা আপনি এই যে এখানে নিয়ে আসবেন এই ডকুমেন্টে। এই ছবিটাকে জি আপু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে দেন, ব্যাকগ্রাউন্ডের লকটা খুললেও হবে না খুললেও হবে, এটাকে জাস্ট ড্র্যাগ করে এই ডকুমেন্টে নিয়ে নেন তাহলেই হবে। লেফট বাটন চেপে ধরে মুভ টুল নিয়ে নেন, মুভ টুল নিতে হবে আগে। মুভ টুল নিয়ে এটাকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে, হ্যাঁ ছেড়ে দেন, আসছে। আপু এইটার এই লেখাটা কোথায়, মানে এখানে যে আনটাইটেলড 1 আছে আর এই যে এই ছবিটা নিয়ে আসলাম ওইটা এখানে কি শো করবে না? ওইটা ওই ডকুমেন্ট থেকে এখানে চলে আসছে। যে লেয়ার ওই তৈরি হয়ে ডকুমেন্ট গেছে দেখো। থেকে এটা আপনার এই ডকুমেন্টে চলে আসছে, আর ওই ডকুমেন্টটা আপনার এই ডকুমেন্টটা এই যে এখানে মিনিমাইজ করার অপশন আছে, মিনিমাইজ করে দিলে ওইটা দেখতে পাবেন মেবি। এই যে আছে, কিন্তু এটা ছোট আকারে পিছনে আছে তো এই জন্য। মানে আমরা ওই যে যখন কোনো ব্রাউজারে কাজ করি তখন আলাদা আলাদা ট্যাব ওপেন করি না, একটা একটা করে যদি মিনিমাইজ করে রাখা যায়, জি আপু। ইনকগনিটো ইউজ করি বা অন্যটা, এটা অনেকটা সেরকম। ওকে আপু, আমরা লেসো টুলের কাজ দেখব। লেসো টুলটা সাধারণত একবার ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর হচ্ছে ড্র্যাগ করতে হবে যতটুকু আমরা সিলেক্ট করতে চাই। এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। পলিগনাল ল্যাসো টুল একটা ক্লিক করে তারপর ছোট ছোট করে আমরা সিলেক্ট করব, ছোট ছোট করে ক্লিক করতে হবে, ক্লিক করে ধরে থাকা লাগবে না, এটা ল্যাসো টুলের মতো। ল্যাসো টুলে সাধারণত আমরা ধরে থাকি, কিন্তু এটাতে ধরে থাকা লাগবে না, এটা ছোট ছোট করে ক্লিক করলেই হবে। এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট, মুভ টুলের মাধ্যমে আমরা সরিয়ে নিলাম। এটাকে যদি বড় করতে চাই তাহলে কন্ট্রোল টি দিতে হবে,
দিয়ে শিফট অল্টার প্রেস একসাথে চেপে ধরে তারপর হচ্ছে বড় করতে হবে, তাহলে সমান সব দিকে সমানভাবে বড় হবে। ম্যাগনেটিক লাসো টুল কন্ট্রোল ডি দিয়ে আগে ডিসেলেক্ট করে নিতে হবে। ম্যাগনেটিক লাসো টুলটাও একবার ক্লিক করতে হবে, তারপর সে নিজে নিজে আর কি কালার অনুযায়ী ধরে নেবে। তারপর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে এন্ড করতে হবে। সেম ভাবে এডিটে গিয়ে কপি, দেন এডিটে গিয়ে পেস্ট, আমরা যেখানে রাখতে চাই সেখানে পেস্ট করব। কন্ট্রোল টি, এটাকে শিফট অল্টার একসাথে প্রেস করে দেন ছোট বড় করতে হবে। আর অবশ্যই এখানে একটা টিক চিহ্ন দেখা যাবে, টিক চিহ্নটাতে ক্লিক করতে হবে, না হলে হবে না, নাহলে ওই লেখাটা আসবে, তখন অ্যাপ্লাই প্রেস করে দিতে হবে, ক্লিক করে দিলেই হয়ে যাবে। বিষয়টা বুঝিনি, আমি আবার বলে। এই যে ভাইয়া দেখেন আমি কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এই যে মনে করেন ছোট বড় করলাম, করার পরে এটা কিন্তু এখনো হয়নি, হ্যাঁ, এটা এই যে এই টিক চিহ্ন যদি ক্লিক করতে হবে তারপরে এটা হবে, কিন্তু আবার দেখেন টিক চিহ্ন করলাম এবার হলো কিন্তু। হ্যাঁ, ট্রান্সফরমেশনটা করলেন এটা আপনি রাখবেন কি না, কন্ট্রোল টি দিয়ে যেটুকু ট্রান্সফর্ম করলেন সেটা আপনি যদি রাখতে চান, মানে এই ট্রান্সফরমেশনটা এমনই থাকুক, তাহলে আপনাকে টিক চিহ্নটা দিতে হবে, আর পাশে আরেকটা চিহ্ন আছে ওইটা দিলে ট্রান্সফরমেশনটা থাকবে না। দুইটাই করা যায়, যে আমি ভুল করে ফেলছি, বড় হয়ে গেছে বেশি, এটার দরকার নাই, তাহলে ওইটা আপনি পাশের অপশনটা যেটা আছে এই যে দেখেন এইখানে এই যে এটা অপশনটা, এইটা করলে কিন্তু দিলে আগের মতো অবস্থায় ফিরে যাবে, আর যদি টিক চিহ্ন দেন তাহলে এই ট্রান্সফরমেশনটাই থেকে যাবে। জি। আচ্ছা নুরানি, এখান থেকে আপনি লেয়ারের অপশনগুলো বুঝিয়ে নেন। লেয়ার, এখানে নতুন লেয়ার নিয়ে আমরা সবাই দেখছি, লেয়ার ডুপ্লিকেট, লেয়ার ডিলিট, লেয়ার মার্জ, এইগুলো দেখান। আচ্ছা, আমরা যদি এই লেয়ারটাকে ডিলিট করতে চাই তাহলে এটা এখানে ছেড়ে দিতে হবে, তাহলে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি ওইভাবে না করতে চাই তাহলে এখানে রাইট বাটন প্রেস করে তারপর এখানে কিন্তু অপশন আসবে ডিলিট লেয়ার, তখন এখান থেকে কিন্তু ডিলিট করা যাবে। আমরা চাইলে এখান থেকে কপিও করতে পারি লেয়ার, এখানে এই যে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে এই যে দেখেন এখানে লেয়ার 3টা কিন্তু কপি হয়ে গেছে। লেয়ার গ্রুপ আনগ্রুপ এমন কোনো ব্যাপার? নুরানি কিভাবে করেন, গ্রুপ কিভাবে করছেন, এরপর আনগ্রুপ কিভাবে করছেন একটু বলতে হবে। আপু
ও এইটা আমি হচ্ছে শিফট দিয়ে করলাম, শিফট দিয়ে দুইটা ক্লিক করলাম আর কি। শিফট প্রেস করে প্রথমে একটা ক্লিক করার পরে শিফট দিয়ে তারপরে পরেরটা ক্লিক করলাম। শিফট প্রেস করে আমরা মাল্টিপল সিলেকশন করতে পারি। মাল্টিপল সিলেকশন মানে একের অধিক যদি সিলেকশন করার প্রয়োজন হয় তখন আমরা কি শিফট চেপে সিলেক্ট করি। সিলেক্ট করে তারপরে যদি রাইট মাউস ক্লিক করেন ওখান থেকেও গ্রুপ করা যায়, কন্ট্রোল জি দিলেও গ্রুপ করা যায়। এই যে ও আচ্ছা। গ্রুপের এটা নাম এখান থেকে আনগ্রুপ করা যাবে, আনগ্রুপও করা যাবে। আনগ্রুপ করা আনগ্রুপ লেয়ার, যাবে, সবই করা যাবে। আনগ্রুপ লেয়ার। জি আপু বুঝতে পারছি। আচ্ছা, আর এইখানে এই যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ারের ভিজিবিলিটি। লেয়ারের ভিজিবিলিটি অন অফ করা যায়। এই লেয়ারে যেটা আছে সেটা আমরা দেখতে পাবো কি পাবো না সেটা ডিপেন্ড করে এই ভিজিবিলিটি অন অফ এর মাধ্যমে। তো দেখান নুরানি, দেখেন এই যে আপনি লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিলাম, এই লেয়ারের এই কি যে আছে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু লেয়ার আছে। লেয়ারের এখানে আরো কিছু জি অপশন আছে, আপু। দেখেন অপাসিটি, ফিল। এখান থেকে অপাসিটি কমাতে পারবেন, ফিল কমাইতে পারবেন, বাড়াতে পারবেন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী। দেখেন ফিল কমালে কিভাবে কমতেছে, অপাসিটি কমালে। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটা কিন্তু সেম না। হ্যাঁ এই যে কালারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অপাসিটিটা হালকা হয়ে যাবে। হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা নুরানি আপনি আর কিছু টুলস এর কথা মোটামুটি একটু বলেন। আসলে আমি তো আসলে ফটোশপ ক্লাসগুলো তাই করি নাই, করা হয়নি আর কি। রিভিউ আমার খুব এটা উপকার হচ্ছে হয়। কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। দেখান অল্প স্বল্প পরিসরে মানে এটা ভালো একটু হয়। ফাস্ট ফাস্ট যদি সিলেক্ট করার প্রয়োজন হয় তখন আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারি। দেখেন ও ও আচ্ছা কিন্তু আচ্ছা। নিজের মতো করে ধরে নিচ্ছে কালার গুলো। তবে কালার এক্ষেত্রে বেসড একদম সিলেকশন। পারফেক্টলি হয়তো অনেক সময় পাবেন না, যে সিলেকশনটা একদম পারফেক্টলি হচ্ছে না, এরকম অনেক সময় হয়। দেখেন এখানে জাস্ট একটা ক্লিক করাতে কিন্তু ওই পর্যন্ত ধরে নিচ্ছে। জি তারপর ম্যাজিক টুল, ম্যাজিক পয়েন্ট টুল, এটাও সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জাস্ট কালারটা মার্ক করে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেওয়া হয়, ব্যাপারটা কি এরকম? সেম কালার আর কি ধরবে, হ্যাঁ মার্ক করে তারপরে আপনি রিমুভ করে দেবেন ব্যাক স্পেস দিয়ে। আচ্ছা, আপনি টুলস গুলো মোটামুটি একটু পরিচয় করায় দিয়ে একটা হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ছোট সিম্পল কাজ একটু যদি দেখাবেন তাহলে ভালো হয়। নুরানি আপু একটু হেল্প করেন ব্যাপারটা। কি ম্যাজিক টুল দিয়ে? না আসলে মানে টুলস গুলা মোটামুটি পরিচয় করায় দিয়ে একটা কন্টিনিউ করেন, পরে একটা জাস্ট ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা টাস্ক দেখিয়ে দিলেন, এরকম কিছু বলছিলাম। আচ্ছা ঠিক আছে, নুরানি এটা কমপ্লিট করুক, দেন নুরানি দেখাক বা আমি দেখাই, কেউ একজন দেখায় দিলেই হবে। হ্যাঁ, জি আপু। সেটা হচ্ছে ক্রপ টুল, এটা দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যতটুকু চাই আর কি আমাদের দরকার আমরা ক্রপ করে নিতে পারবো। এখান থেকে চাইলে বাড়িয়েও নিতে পারবেন। ও তারপর এই যে এই টিক চিহ্নতে কিন্তু ক্লিক করতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা
তারপর এটা হচ্ছে পার্সপেক্টিভ টুল। অনেক সময় দেখা যায় যে অনেক ছবি আঁকাবাঁকা হয়ে আছে, সেটাকে আর কি ঠিক করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। আপু, এটা কিভাবে দেখাবো? ক্লিক করেন, এটা তো ওই যে জালের মতো করে আসবে। কত দূর নিতে চাচ্ছেন সেই অনুযায়ী আগে নেন, তা না হলে তো আসবে না। হ্যাঁ, এবার এই আসছে। যে এখন যদি আপনি এই সোজাসুজি না নিয়ে একটু উপরে নেন, তাহলে পার্সপেক্টিভটা ভালোভাবে বোঝা যাবে। যে দেখেন, আমি যদি এতটুকু অংশ চাই তাহলে আমি এতটুকুই নিতে পারবো, বা যদি আরো আঁকা বাঁকা থাকে সেভাবেও নিতে পারবো। জাস্ট শুধু পয়েন্ট গুলো ধরে সেভাবে ধরে আর কি সিলেক্ট করতে পারবো। ভাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর সবগুলার ক্ষেত্রে আসলে এখানে এই যে টিক চিহ্ন আসবে, এটা দিতে হবে। মানে আপনি কনফার্ম করতেছেন এটা, Yes. যে করবেন কি করবেন না। এটা শুধু প্র্যাকটিস করতে হবে আস্তে, নাহলে ফটোশপটা মিস হয়ে যাবে। স্লাইস স্লাইস মেবি স্লাইস সেম যেমনটা দেখছিলাম আমরা ইলাস্ট্রেটরে। এখানেও আর কি ওই সেম। সেম কাজই গতকাল আমি বলছিলাম না, স্লাইস টুল ভুলে গেছিল অনেকে, তো স্লাইস হ্যাঁ, টুল কতদিন যেটা দেখিয়েছি ওরকমই। এখানে যদি আপনি ডিভাইড স্লাইডে যান, ডিভাইড স্লাইডে গিয়ে স্লাইড সমান সমান ভাবে করা যায়। আর যদি আপনি একটা একটা করে টেনে করতে চান সেটাও করতে পারবেন। আর স্লাইস সিলেক্ট দিয়ে স্লাইস করার পরে স্লাইস সিলেক্ট করতে হবে। যেখানে কোনো স্লাইসই হয় নাই, এখান থেকে হ্যাঁ, আপনি এডিট স্লাইস অপশনসে গিয়ে লিংক দিয়ে দিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু স্লাইস পুরোটাই, মানে এই ছবির যে কোনো একটা জায়গায় ক্লিক করলে ওই ইউআরএলটাতে যাবে। যখন আমরা ওয়েব ডিজাইনের কাজ আচ্ছা, করি, ওয়েব টেমপ্লেট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করি, এটাই ওরা শুধু সিএসএস, এইচটিএমএল এগুলোতে কনভার্ট করে ওরা ইউজ করে, যারা ডেভেলপার আর কি। হ্যাঁ, লাইলা আপু দেখাইছিল গতদিন মনে হয় লিঙ্কের ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে আগে আপনাকে স্লাইস টুল দিয়ে স্লাইস করতে হবে, স্লাইস করার পর স্লাইস সিলেক্ট দিয়ে সিলেক্ট করে ওখানে ইউআরএল গুলো দিয়ে দিতে হয়। ডিভাইড স্লাইস এই যে ডিভাইড স্লাইসে আপনি হরিজন্টালি কয়টা চান আর কি, হরিজন্টালি কয়টা, দিয়ে ভার্টিক্যালি দেন। কয়টা? দেখেন মাঝখান দিয়ে দুইটা হয়ে গেছে, এদিকেও দুইটা, মানে হ্যাঁ, চারটে স্লাইস হয়ে গেছে। এটা যদি আপনি সমানভাবে স্লাইস করতে চান তাহলে এই অপশনটা ইউজ করবেন, বা কয়টা ভাগে ভাগ করতে হবে তার জন্য ইউজ করবেন। আর যদি মনে করেন যে আমি আলাদা আলাদা ভাবে একটা একটা করে করব, যদি ভাবেন যে আলাদা আলাদা ভাবে করবো, তাহলে হচ্ছে লেফট সাইডে ধরে একটু ড্র্যাগ করতে হবে। মানে লেফট সাইডের বাটনটা চেপে একটু ড্র্যাগ করেন। এটা ধরেও আপনি সরাতে পারবেন, বুঝতে অথবা পারছি। যদি আপনি খালি জায়গায়ও যদি নেন, যে আমি আরেকটা নিব, সেটাও করা যাবে। স্লাইস অপশন সিলেক্ট করার সময়, স্লাইস অপশন সিলেক্ট অবস্থায় এখানে না, এটা এখন সিলেক্ট আছে নুরানি, এখানে না, আপনি ফাঁকা জায়গায় একটু ড্র্যাগ করেন, লেফট বাটন চেপে ধরে দেখেন এখানে কিন্তু চলে আসছে বেশ কয়েকটা স্লাইস। আপনি চাইলে এই স্লাইস গুলোকে জি ছোট আপু। করে নিতে পারবেন। আর স্লাইস সিলেক্ট দিয়ে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন এখানে জি, ডাবল ক্লিক করলে আপনি অপশনটা পেয়ে যাবেন, এডিট স্লাইস অপশনস। ওইখান থেকে আপনি লিংকটা দিয়ে দিতে পারবেন। যারা ওয়েব ডিজাইনিং এর সাথে কাজ করার ইচ্ছা আছে, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন বা ওয়েব টেমপ্লেট তৈরি করবেন, তাদের জন্য এই দুইটা টুল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যাই ডিজাইন করেন, আপনি যদি লিংক দিতে না পারেন তাহলে কিন্তু সেটা কমপ্লিট হবে না। আর লিংকটা অবশ্যই কপি করে দিব আমরা, অনেক সময় হাতে লিখে দিলে হয় না। বুঝতে পারছি। এটা একটু প্র্যাকটিক্যাল দেখলে ভালো হতো, বাট সেটা পরে দেখি।
আপনি যেখান থেকে ডিলেট স্লাইসও করতে পারেন। মাউসের রাইট বাটন প্রেস করে আপু এই যে এখানে যে 1 হয়ে আছে এটা তো ইনভিজিবল অবস্থায় আছে, এইটা ডিলেট হবে না? এটা তো একটা লেয়ার আছে, এটা তো ডিভাইড হয় নাই, আর আপনি ওটাতে কাজও করেন নাই, অসুবিধা নাই। জাস্ট পুরাটা মিলেই একটা স্লাইস হয়ে আছে। স্লাইস, এখানে এগুলা কিন্তু দেখানো হয়েছে। আর যদি আপনি স্লাইস সিলেক্ট করে ডিলিট করে এটা হচ্ছে দিতে পারেন। আচ্ছা, আমরা আই ড্রপার দেখি। আইড্রপার টুল হচ্ছে কালার সিলেকশন। আপনি যদি পারফেক্ট একটা জিনিসের কালার করতে চান, কপি করতে চান একটা থেকে আরেকটায়, তখন আইড্রপার টুল আর কি দিয়ে করলে একদম সেম কালার আসবে। আচ্ছা, আমরা এটা একটু দেখি তাহলে। মনে করেন একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে নিলাম। এটা হচ্ছে না কেন? আপনি কোন লেয়ারে আছেন? সবগুলো একই লেয়ারে কাজ করছেন? সবুজ লেয়ারটা ধরা হয়নি, লেয়ার ওয়ান। আচ্ছা, কেউ একটু বলতে পারবেন কেন হচ্ছে না, কোথায় ভুল হচ্ছে ওনার? আপু উনি ওই পতাকার লেয়ারেই কাজ করেনি, মানে উনি তো করছিল সম্ভবত মিনার একটা লেয়ারে কাজ করতেছিল, যে কারণ মানে ওটা হয়নি আসলে, ধরিনি, মানে ওই পাশে আসেনি, কপি আর হয়ে। কেউ? এখন কাজ করলে ইনশাল্লাহ হবে। এখন ওইটা সিলেক্ট করো, আচ্ছা, তো মানে এই যে তুমি এটা গোলটাকে মানে কালার করবা, তাই তাহলে এই গোলটার কালার আপু হয়নি তো। আপনার হলো ওই ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, আপনি ওই গ্রিন লেয়ারের উপরে কাজ করতেছেন। আচ্ছা। হ্যাঁ 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 ঠিক। হুম। আচ্ছা, এটা লকটা ছাড়াই দিলে তো আপু, লক ছাড়াই দিলে কি হবে না? আপনার সিলেকশন আপনি কোথায়? আচ্ছা আমরা দেখি হয়তো আপনি ওই ওটা লেয়ারটা সিলেক্ট select- করেন, হুম। তারপরে তো হবে কালার, তাই না? আপনার এই লেয়ারটা সিলেক্ট করেন, এটা কোন লেয়ার? এটা তো ব্যাকগ্রাউন্ডে। এটা ব্যাকগ্রাউন্ডে ছিল না, তখন অন্য লেয়ারে ছিল। আপনি এটা ডিসিলেক্ট করে দিয়ে আবার নতুন করে করেন, ডিসিলেক্ট করে দেন, ডিসিলেক্ট করে নতুন লেয়ার নিয়ে তারপর আবার একটা সিলেকশন নেন, তারপর দেখেন কালার করতে পারেন কিনা। কালারটা হচ্ছে না তো আপু? কালারটা আপনার পিক হচ্ছে কোথায়? কালারটা পিক হচ্ছে, দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, কালারটা এইখানে আসতেছে। ইলাস্ট্রেটরের সাথে গুলাই ফেলছেন, ইলাস্ট্রেটরে সিলেকশনে ডিরেক্ট কালার হয়ে যায়। ফটোশপে কি হয়, আপনি যেখানে কার্সরটা নিচ্ছেন আইড্রপার দিয়ে রেড কালারের উপর ক্লিক করেন, আর ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের দিকে দেখেন। মিনার মুখে একটা কালার আছে, এই কালারের উপর ক্লিক করেন, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের দিকে লক্ষ্য করেন। এবার বুঝতে পারছেন ইলাস্ট্রেটরের পার্থক্যটা? এতক্ষণ ধরে কিন্তু আপনারা এটা ভাবছিলেন যে সিলেকশন আছে, জাস্ট আইড্রপার দিয়ে ক্লিক করব কালার চলে আসবে, কিন্তু সেটা কোথায় হয়? জি ইলাস্ট্রেটরে। আপু। হুম। জি। এখানে তো ফরগ্রাউন্ড লাগবে। এটাকে হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলে তারপরে কালার আসবে। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে কি করতে হবে সেটাও বলে দেন। কন্ট্রোল জি আপু।
কন্ট্রোলার ব্যাক স্পেস মনে হয়। ব্যাক আপু এই যে 3D এটা কি এটা মানে ভুলে গেছি তো। সেখানে আমি ওটা দেখাই নাই, দেখাই নাই। 3D টা আপনাদের এখন দরকার। এখান থেকে আমি কালার স্যাম্পল দেখিয়েছিলাম, তারপরে রুলার, বাকি যেগুলো আছে ওগুলো দেখিয়েছিলাম, 3D টা বাদ দিয়েছি। কালার স্যাম্পল ভুলে গেছি আপু। সাথে অনেক আপনি এখানে কালারের স্যাম্পল যদি নিতে চাই, মনে পড়ছে এবার? ক্লিক করেন। জি আপু। একই সাথে অনেকগুলো কালারের স্যাম্পল যদি নিতে চাই, ক্লিক করেন, দুই একটা কালারের উপর, আলাদা আলাদা কালারের উপর ক্লিক করেন। আসতেছে? এই যে ডান দিকে একটা জি আপু। বক্স চলে আসছে, এখানে দেখেন বক্স আসছে। 1 নাম্বার, 2 জি, নাম্বার, 8GB। আমরা মূলত আইড্রপার ইউজই করি যে ওই কালারটাকে ফাইন্ড আউট করার জন্য। আর আমরা জানি যে কালার ফাইন্ড আউট করার সবথেকে সহজ উপায় হচ্ছে কালারের কোড, কালার কোড, যেটা কি কালার। জি আপু। কালার কোড ছাড়া আমরা কিন্তু রেট কত পার্সেন্ট? কালার চোখের আন্দাজে হয়তোবা বুঝতে পারি না অনেক সময়। বায়ার আমাকে সেক্ষেত্রে কালার কোড দিয়ে দেয়। আরেকটা যে কোড দেয় সেটাকে কি বলে? হ্যাক্স কালার কোড। যখন আমি কালার দিতে যাব, ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের কালার ওপেন করেন, দেখেন নিচে একটা কোড আসবে, ওটাকে বলে হ্যাক্স কালার কোড। তাছাড়া RGB-র মান দেওয়া থাকে, CMYK এর মান দেওয়া থাকে, সেই অনুযায়ী আমরা কালার নিতে পারি। ফটোশপ আর ইলাস্ট্রেটরে দুইটা একসাথে কাজ করতে গেলে প্রথম আপনাদের এই সমস্যাগুলো হবে যে কোথায় কি ছিল, কনফিউশন হয়ে যাবে যে এটা তো এরকম ছিল মনে হয়, কিন্তু দুইটা সফটওয়্যারে যে আসলে দুই রকম এটাই আমাদের মনে থাকে না। জি আপু। রুলার ইমেজ থেকে কাজ করতে হবে, টেনে রুলার টেনে ইমেজ থেকে কাজ করতে হবে মনে হয়। এইভাবে আপু? হ্যাঁ, টেনে নিয়ে ইমেজে যেতে হবে সাব মেনু বারে, ওই যে রোটেশনের ব্যাপারটা শিখছিলাম। বাঁকা করে নেন, সোজা করে নিলে তো চেঞ্জটা বুঝতেই পারবেন না। রুলারটাকে বাঁকা করে রুলারটা টানেন, তাহলে বুঝতে পারবেন। আনডু করে নেন, আনডু করে নিয়ে আবার টানেন। আপু হচ্ছে না তো, কন্ট্রোল জেড দিলে আসছে না। আচ্ছা, তাহলে এডিট থেকে আনডু করা যায়, ওখান থেকে আনডু করেন। আনডু তো আসে না, এইটা বাদ দেন, ওইটা আসেনি আপু। স্টেপ ব্যাকওয়ার্ড দিন, স্টেপ ব্যাকওয়ার্ড। হ্যাঁ এই জন্য আবার দেন। হ্যাঁ আপনি রুলার টুল থেকে মুভ টুলে চলে যান। রুলার নাই, আবার রুলার নেন, নিয়ে এবার রুলারটাকে বাঁকা করে টানুন, তাহলে চেঞ্জটা বোঝা যাবে। সোজা করে টানলে বোঝা যাবে না চেঞ্জটা। হ্যাঁ, এবার চেঞ্জটা কি আসে দেখেন। ইমেজ রোটেশন, আরবিটারি, এখানে 180 ডিগ্রি 90 ডিগ্রি আছে, ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হবে কিনা বা উল্টা দিকে হবে কিনা সেগুলো দিব না আমরা, আরবিটারি যেটা দেখাই দিছি সেটা। এখানে দেখাচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই ডিগ্রিতে আমি ক্লকওয়াইজ চাচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ চাচ্ছি, এখানে সিলেক্ট করা যাবে। বা আপনি এখানে একটা ডিগ্রি লিখেও দিতে পারবেন যে আমি রুলার একটা টানছি, ঠিক আছে 90 ডিগ্রি টেনে ফেলছি বা এত ডিগ্রি করছি, কিন্তু আসলে আমার এত ডিগ্রি প্রয়োজন, সেক্ষেত্রে এখানে লিখে দিলেও হবে।
অনেক সময় আমরা ফটোশপে কাজ করার সময় অনেক ছবি দেখা যাচ্ছে পুরনো কোনো ছবি নিয়ে গেছি, ছবিটাকে স্ক্যান করে আমরা আরেকটা কপি তৈরি করতে চাই, তখন কিন্তু স্ক্যান কপি অনেক সময় বাঁকা আসে। তখন এইভাবে ছবিটাকে কিন্তু সোজা করে নেওয়া হয় আগে, তারপর কাজ করা হয়। আপু এইটা যদি আমি মানে শুধু মনে করেন পতাকাটা করব তাহলে কি সম্ভব? এটা তো পুরো পেজ আর কি মানে ঘুরে গেল। আপনার তো মানে যখন আমি যদি করবেন তো আপনার আমি যদি তিনটা অবজেক্ট আছে সেই জন্য করছেন। এটা মূলত কাজে লাগে কি কাজে? একটা ছবিকে সোজা করার জন্য, ছবির জন্য। আপনার কিন্তু কোনো ডিজাইনের জন্য এটা লাগবে না। তার কারণ ডিজাইন যখন আপনার রোটেট করার প্রয়োজন হবে আপনি জানেন যে কিভাবে রোটেট করতে হয়। রোটেট করার অন্য অপশনই আছে আপনার কাছে, যে ওটাকে আপনি ট্রান্সফর্মের দিয়ে ট্রান্সফর্ম করে রোটেট করে দিতে পারবেন। কিন্তু গোটা আর্টবোর্ডটাই মানে পুরো ছবিটাই আপনার যখন রোটেট করা দরকার তখন কিন্তু রুলার টুল দিয়ে আপনি রোটেট করছেন পুরাটা। তার কারণ ছবি নিয়ে কাজ এটা। ছবিতে তো কোনো একটা পোর্শন আলাদা করে আমরা রোটেট করি না, করি? যখন প্রিন্ট যখন না আপু, স্ক্যান করে নিয়ে একটা গোটা ছবিটাকে আমরা সোজা করে নিই, তারপর আমরা কাজ করি। এটা ছবির ক্ষেত্রে ইউজ হয়, তো এই জন্য পুরাটাই মুভ হবে, মানে গোটা আর্টবোর্ডটাই। বুঝতে পারছি। এবার হচ্ছে নোট টুল। নোট টুলে সাধারণত আমরা এই যে নোট লিখে রাখতে পারি। এই যে এখানে যদি আমাদের কোনো টেক্সট লেখার থাকে, যে ভুলে গেছি এখানে কোনো কোন কালার ছিল বা যে কোনো কিছু আর কি, ছোট আকারে নোট করে দিতে পারি। বিষয়টা হচ্ছে যে আমি এখানে কোনো টেক্সট লেখার জন্য নোট লিখি না। নোট লিখি আমি হয়তো বা একটা ওয়েব টেমপ্লেটের বা কিছু একটা কাজ করতেছি, এই সম্পর্কে ডিটেলসটা হয়তো পরে আমি অন্যান্য কাজের জন্য ভুলেও যেতে পারি। এই ফাইলটা আপাতত সেভ করে রাখছি, পরে আমার এখানে আরো কিছু কাজ করার আছে, সেটা আমি এখানে নোট করে রাখতে পারি যাতে আমার মিস্টেক না হয় জি জি। কাজের জন্য। ওই যে এটাতে 1 2 করে ইয়ে আসছে এটা নাম্বার। কাউন্ট টুল, এটা দিয়ে আমরা কাউন্ট করতে পারি। একই ধরনের অবজেক্ট হয়তো অনেকগুলো আমার প্রয়োজন হতে পারে, সে আমার হয়তো 20টা দরকার বা 25টা দরকার, তো সেটা তো আমি আলাদা আলাদা ভাবে বারবার করে গোনাটা আমার জন্য ঝামেলা। আমি যদি এইভাবে মার্কিং করে জি নিই, যদি কখনো ওয়েব টেমপ্লেটের কাজ করতে যাই এই ধরনের কাজের ক্ষেত্রে এটা পেতে পারেন, বা অন্য কোনো ফ্লায়ার ট্লায়ার যদি কিছু ডিজাইন করতে যান তখন অনেক সময় এটা প্রয়োজন হতে পারে, যে আমার এতগুলো এভাবে তো আলাদা আলাদা করে গোনা সম্ভব না। তখন আমরা এভাবে মার্কিং করে কাউন্ট টুল দিয়ে জাস্ট একটা একটা করে ক্লিক করে গুনে নিতে পারি। একটা ছবি নিয়ে আসি। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। অনেক সময় আমাদের মুখে ওই যে ছবি তুললে অনেক সময় ব্রণ দেখা যায়, সেগুলা যদি আমরা না চাই এভাবে আমরা এডিট করতে পারি। এটা একটা একটা করে ক্লিক করে ভ্যানিশ করে দিতে হবে। দেখেন এখানে কিন্তু ব্রণের ইয়াগুলো কিন্তু চলে যাচ্ছে, স্পট গুলো। হচ্ছে হিলিং ব্রাশ টুল।
একটু ধরে ক্লিক করে দিবেন। মানে যেখানে ভালো কালার সেটা নেব। নুরানি ওয়ালটা হ্যাঁ, চেপে alt। করবা। ভালো জায়গায় ক্লিক করে নেব একটা। অল্টার চেপে একটা ক্লিক করো। হ্যাঁ, এখন এমনি ক্লিক করো। হ্যাঁ, ওয়ালটার চেপে ক্লিক করা হয়ে গেছে, এখন এমনি ক্লিক করো। এমনি ক্লিক। ভালো জায়গার ওইটা আসছে তাই না ভাইয়া? মানে ভালো যেখান থেকে হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করবে যে জায়গা থেকে আপনি হ্যাঁ, 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 এটা আসছে। যেখান আর থেকে আপনি হচ্ছে নিছেন সেজন্য আর টেম্পলেট কি ওই প্লাস জায়গা। চিহ্নটা আসছে। মানে হ্যাঁ, ক্লিক তুমি করার যেখানে সিলেক্ট করছো ওটা প্লাস দেখাবে যে ওখান থেকে আসতেছে। ঠিক। আচ্ছা ওকে, এটা হচ্ছে প্যাচ টুল। এটা হলো যে জায়গাটা তুমি করবা। হ্যাঁ, ওই তো শুনো। হ্যাঁ, হচ্ছে। সিলেক্ট করে নিতে হবে, নিয়ে ভালো একটা জায়গায় দিতে হবে তাই না? তাই কি ভাইয়া, নাকি বাইরে হ্যাঁ, বের করে দিতে হবে? বাইরে বের হ্যাঁ, করা হ্যাঁ। বাইরে বের করে এই জায়গার না, স্ক্রিন না, আপনি না, না, না। ভেতর থেকে ধরে যেই পুরো জায়গায় আশেপাশে সবটা নিলে ভালো হয়। আশেপাশে নিতে হবে যাতে স্কিন টোনটা ম্যাচ করে। বেশি দূরে নিলে একদম আনইভেন লাগবে। হ্যাঁ, হ্যাঁ, জি। কালার নেবেন যাতে স্কিন টোন ম্যাচ করে। এইটা কি পরে ডিসিলেক্ট করে দিতে হবে? করবেন তখন এমনি আপনি ডিসপ্লেক্ট আবার হয়ে যাবে। যখন হ্যাঁ, ওটা তুমি তো হয়ে গেছে, ওটা তাহলেই নেওয়া হয়ে গেছে। ডিসিলেক্ট করার দরকার নেই, আবার নতুন একটা জায়গায় আপনি তাহলে মাউসটা নিয়ে নেন, চলে আসবে। এমনি ডিসপ্লেক্ট হয়ে যাবে। হুম, এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। উম, এটা হলো কোনো একটা জিনিস যদি আমি কোথাও সরাই, ওই নাকটাকে সিলেক্ট করো, করা যায়। নাকটাকে সরাই নিয়ে আসবে, দেখেন তারপর উপরে একটা ওটা অপশন সিলেক্ট। আছে মোডে, এখানে ওটা হলো, হ্যাঁ, ওটা আঁকাও, ওটা যেটুকু সরাবা। কপিও হয় মুভও হয়, দুইটা অপশনই হয়। নাকটা চলে আসছে এই পাশে। উপরে দেখেন মোড, মানে মেনু বারের নিচে দেখেন মোড লেখা আছে। এইখানে মুভ আর এক্সটেন্ড আছে। মুভ করলে ওখান থেকে সরে আসবে, আর এক্সটেন্ড করলে ওইখান থেকে আরেকটা কপি হয়ে যাবে। মানে দুই জায়গাতেই সেম থাকছে। আচ্ছা এটা হচ্ছে রেড আই টুল। অনেক সময় যে রাত্রেবেলা ছবি তুললে আমাদের চোখে লাল হয়ে যায়, লাল আলো পড়ে, সেটা রিমুভ করতে হয়। আমার কাছে অবশ্য ওই ছবি নাই, এই জন্য দেখাতে পাচ্ছি না। ওটা শুধুমাত্র চোখের মনিতে ক্লিক করলেই হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। বুঝতে পারছি। ব্রাশ টুল, ইয়াসমিন আপুকে একটু দেখাবেন এবার। আপু আচ্ছা, দেখাচ্ছি।
আমরা নিউ পেজ নিয়ে নিলাম, যেভাবে নেই। আচ্ছা, পেজের কি মাপের হিসাব নিকাশটা এমন কোনো ডিসিশন থাকে কিনা? নরমালি এখান থেকে তো সাইজ আছে, কি বলেন আপনি? দেখি আইডিয়াল 11 বাই ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট নেব সেটা, আর এখানে রেজলিউশন আমরা 300 RGB কালার ফটোশপে। আমরা আগে প্যাটার্নটা দেখি, তারপর ব্রাশ করব। ও এখানে উইন্ডোতে ব্রাশ সেটিং এ ব্রাশ সেটিং এ কি করবেন, কি কাজ? ব্রাশ নিয়ে আসবেন? আপু ব্রাশ, জি আপু। আচ্ছা, ব্রাশ এই যে এখানে দেখেন অনেকগুলো ব্রাশ আসছে, এখান থেকেও ব্রাশ নিতে পারবেন। আর যদি ব্রাশ লোড করতে চান, লোডটা তো দেখিয়েছিলাম, লোড করা। আর ব্রাশ তৈরি করতে গেলে সেটাও দেখাইছিলাম কিভাবে তৈরি করবেন। এবার আপনি ব্রাশ নিয়ে ছবি কেটে করে দেখান। আর যদি কোথাও থেকে ছবি থেকে ব্রাশ নিতে চান, বা যদি এঁকে কোনো কিছু এঁকেও যদি ব্রাশ নিতে চান, সেটাও করতে পারবেন। আপনাদের অ্যাকাউন্ট গুলো করতে বলেছিলাম, সবাইকে অ্যাকাউন্ট খুলেছেন? জি আপু খুলেছি। ওই অ্যাকাউন্টের ব্যাপারে মনে করেন ওই ফাইবারে গিগ করাটা একটু দেখতে চাচ্ছিলাম। ফাইবারে গিগ করাটা পারতেছি দেখাই না দিব, আর কি। সমস্যা নাই। আজকে এইমাত্র একটা খবর পেলাম, অন্য ব্যাচের একজন স্টুডেন্ট সে খবর দিল যে আপু আমি ফাইবারে প্রথম অর্ডার পেয়ে গেছি। যে ফাইবারে তার প্রথম অর্ডার পেয়েছে $10 কাজ, এবং সেটা কিন্তু ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। আপনারাও কিন্তু যদি একটা গুছায় গিগ করতে পারেন, হয়ে যাবে। আপনি দেখাই আচ্ছা আমরা এটা যদি তো আপনাদেরকে আজকে ফাইবারে অ্যাকাউন্ট হয়ে গেছে, তারা একটু গিগ করাটা আজকে দেখে নিতে পারেন। একটা ক্লিক করলে এরকম হবে। আর ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আজকে দেখিয়ে দিব, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজের কাজের ব্যাপারে কনফিডেন্ট হতে হবে। যে গিগটা আপনি করবেন সেখানে যে ছবিগুলো ইউজ করবেন সেটা নিজের ডিজাইন করা বা নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আছে, যদি থাকে তাহলে গিগ করতে পারবেন আজকে। জি আপু, আমি কন্টেস্টের জন্য একটা বানাইছিলাম, ওইটা দেওয়া যাবে না? একটাতে তো হবে না, বেশ 4-5টা যদি হয় তাহলে আপনি গিগটা করতে পারবেন। 4-5টা ছবি হলে ভালো হয়, তাহলে আপনার কাজ দেখে তারা বুঝতে পারবে যে আপনি এমন কাজ করেন, অর্ডার করবে কিনা। আর গিগের ক্ষেত্রে সব থেকে ভালো হয় খুবই স্ট্রং কোনো প্রোফাইল, মানে আপনার যে ওখানে যে কাজগুলো ইউজ করবেন পোর্টফোলিও হিসেবে, সেগুলো যেন খুব ভালো হয়, ভালো মানের যখন দেখে তারা, এবং গিগগুলো খুব রিজনেবল রেটে তারা পায় এবং খুব সুন্দর করে গুছিয়ে লেখা, তাহলে কিন্তু তারা অর্ডার দিয়ে দেয়। জি আপু। এই জন্য আপনাদের পোর্টফোলিওটা খুব ভালো হতে হবে। পোর্টফোলিও ভালো হলে আপনাদেরকে ড্রিবলে অ্যাকাউন্টের ইনভিটেশন ছাড়া ড্রিবলে কিছু কিছু প্রবলেম হয়, তো আপনাদের যদি পোর্টফোলিও ভালো থাকে কারোর খুবই ভালো, আমি হয়তো বা ব্যবস্থা করে ফেলবো কাউকে বলে,
ড্রিবলে ইনভিটেশনের ব্যবস্থা করে অ্যাকাউন্ট যাতে অ্যাপ্রুভ হয়ে যায় ব্যবস্থা করা যাবে, কিন্তু সেই জন্য আপনাদের ভালো ভালো কাজ দরকার। আপনারা আমাকে ভালো ভালো কাজ দেখান, মার্কেট প্লেসে আপনার যত রকমের হেল্প লাগে আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করব। সে আমার জি আপু এই নিজেরটা দিয়ে কদিনে হোক, অন্য কারোর সাথে যেভাবে হোক। আপু এই কয়দিনে হচ্ছে ওই আনমিউট করে কথা বলেন, এবার যে কথা বলবেন সবাই আনমিউট করেন না। আপু এই কয়দিনে কন্টেস্টের জন্য অনেকগুলো এইটা করছিলাম, তো ওইগুলো পোর্টফোলিও হিসেবে ইউজ করা যাবে না আপু? হ্যাঁ, ওটা আপনি পোর্টফোলিও হিসেবে ইউজ করতেই পারেন, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাইরের একটা মানুষ, আমি আপনাকে চিনি কিন্তু সে তো আপনাকে চেনে না, সে কিন্তু আপনার কাজ দিয়েই আপনাকে চিনবে। তাই ওই কাজগুলো আপনার সেই লেভেলের কাজ হতে হবে যাতে সে কাজ দেখে আপনাকে অর্ডারটা দেয়। কারণ যেই আপনাকে অর্ডার দিবে সে টাকা জি খরচ আপু। করে আপনার থেকে একটা ডিজাইন কিনবে, সেটার কিন্তু পেছনে একটা লজিক আছে যে না সে ভালো কাজ চায়। আর দেখেন এই কাজগুলো খুব কঠিন না, 2 মাসে আপনি যদি জি আপু। শিখতে পারেন সেও কিন্তু শিখতে পারে, তার সময় নেই, সে শিখতে পারবে না বা সে ইন্টারেস্টেড না বিধায় কিন্তু আপনাকে টাকা দিয়ে কাজটা করাচ্ছে। মানে আমাদেরও তো কাজের অবশ্যই সেই কাজটা জি সেই আপু। কোয়ালিটির হওয়া উচিত, না হলে সে কেন পে করবে, তাই না? $10 মানে দেখেন প্রায় কত টাকা হচ্ছে, জি আপু। কত টাকা হচ্ছে আপনারাই বলেন। 860 টাকা। তো 860 টাকা কিন্তু আমাদের কাছে কম না, কেউ এমনি এমনি আমাকে 800 টাকা দিবে না, জি আপু। আমার সেই লেভেলের জি কাজ আপু। দেখে কিন্তু দিবে। তো এই জন্য আমাদের পোর্টফোলিওটা হওয়া লাগবে খুব স্ট্রং। আজকে আমি আপনাদের পোর্টফোলিওটা গিগটা, কি আগের দিন আপনি এই যে জি দেখাইছিলেন হ্যাঁ পোর্টফোলিও, আপনারা পোর্টফোলিও সাইট বলতে আপু? বিহান্সে অ্যাড করেন, অন্যান্য সাইটে অ্যাড করেন, আর ফাইবারে করতে হয় গিগ। আজকে আমি আপনাদের জি ফাইবার আপু। দেখাবো বি সব। বি না, আপনি এই যে আপু বললেন যে এই যে জীবন নাকি ওইটার কি যেন বলছিলেন, ওই সময় শুনতে ড্রিবলটাও পাইনি যে বিহান্সের মতোই, ড্রিবলটাও নেটওয়ার্ক। বিহান্সের মতো, কিন্তু বিহান্সে যেমন আমি সরাসরি একটা অ্যাকাউন্ট করে ফেললাম, ওখানে ডিজাইন দিচ্ছি সবাই দেখতেছে, ড্রিবলটা এরকম না। ড্রিবলের অ্যাকাউন্টে আগে এটা ছিল না, হয়তো এখন নতুনও হইছে যে অনেক তো ডিজাইনার কাজ করে, অনেকের কাজ ভালো অনেকের কাজ ভালো না। এই জন্য ওরা কি করে, ড্রিবলে সব অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, সব অ্যাকাউন্ট সরাসরি অ্যাপ্রুভ হয় না। সেই কারণে কি করতে হয়, ওখানে একটা ইনভিটেশন লাগে, একটা ইনভিটেশন দিলে তারপর ওখানে আপনি কাজ করতে পারবেন। তো স্বাভাবিক আমার কাছে ইনভিটেশন যদি একটা দুইটা থাকে আমি নিশ্চয়ই সবাইকে দিতে পারবো না। তো দেখবো যে যার কাজ সব থেকে ভালো হচ্ছে সেই অনুযায়ী আপনার পোর্টফোলিও বুঝে যে আপনাকে আসলেই দিলে কাজে লাগবে, যে যার কাজ ভালো দেখতে লাগছে না পোর্টফোলিওতে তাকে যদি আমি দেই সেটা কোনো কাজে আসবে না, জি কিন্তু যে আসলেই অনেক ভালো ডিজাইন করতেছে আপু। তাকে যদি দেই তার কিন্তু কাজে লাগবে, এই বুঝে আমি দিব। জি আপু, ওইটাও কি আপু হচ্ছে বিএনসি এর মতো নেই ওটাও পোর্টফোলিওর জন্য? ওটাও বিহান্সের মতো, আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, ওখান থেকেও যেমন কাজ পাওয়া যায় বিহান্স থেকেও কিছু কিছু কাজ এমন পাওয়া যায়। মোট কথা আপনার যদি পোর্টফোলিও ভালো হয় জি আপনি আপু, যে এর কোনো জন্য সাইট থেকেই কাজ পেতে পারেন। ফেসবুক থেকেও মানুষ কাজ পায়, ফেসবুক জি থেকে যে আপু। পায় না তা কিন্তু না, ফেসবুক লিঙ্কডইন, জি আপু। লিঙ্কডইন থেকে আমার একজন স্টুডেন্ট আছে সে কিন্তু লিঙ্কডইন থেকে অনেক টাকা ইনকাম করে রেগুলার, লিঙ্কডইন থেকে। জি তাহলে আপনাদেরকে আপু, প্রত্যেকটা এখন হচ্ছে যে জায়গাতেই চেষ্টা পোর্টফোলিওর করতে হবে। জন্য কি করতে হবে আপু? কোথায়, ড্রিবলে? এই যে পোর্টফোলিওর কথা বললেন, জি আপু, ওর জন্য কি পোর্টফোলিও গুলো করতে হবে হচ্ছে আপু? আপনার ডিজাইন, আপনি ভালো ভালো ডিজাইন করেন, আপনার অন্যান্য প্রোফাইল গুলো গুছান। যদি আমি আপনার কাজ দেখি যে সেরকম লেভেলের কাজ আপনার আসলে ড্রিবলেরটা খুব দরকার, তখন আমি ব্যবস্থা করব। কারণ আমি যেহেতু ওইটা জি আপু। লিমিটেড, যেহেতু এটা লিমিটেড আমি সবাইকে দিতে পারবো না, আগেই বলতেছি যে এখানে মন খারাপ করার কিছু নাই, বা স্পেশালি কোনো একজনকে দিচ্ছি আর একজনকে দিচ্ছি না, ব্যাপারটা তেমনও না। যার কাজ আমি ভালো দেখবো যে ভালো কাজ, তার কাজে লাগবে এটা, তাকে আমি দিব। আর আপু ওই যে আমরা এগুলো আপনাকে দেখানো কি গ্রুপের মাধ্যমে কি আপনি দেখেন, তাই না? হ্যাঁ গ্রুপে তো আমি দেখি, যেগুলো আমরা পোস্ট পাশাপাশি করি। আপনি আপনার পোর্টফোলিও অ্যাড করে সেই লিংক গুলো দিয়ে দিবেন। জি আপু। আপনাদের তো সিআর দের কাছে লিংক গুলো জমা দেওয়ার কথা, জমা কি দিচ্ছেন? কেউ কি কালেক্ট করতেছেন?
কেউ তো এই বিষয়ে কিছু বললো না। আমি কিন্তু আর বলছিলাম গ্রুপে যে তো আপনাদের আমি প্রত্যেকে ডিএম করি। ডিটেলস, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দিয়ে আলাদা আলাদা কলাম করবেন এক একটা মার্কেট প্লেসের জন্য, দিয়ে তাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টের লিংক গুলো নিয়ে আপনারা একটা ফাইলে রাখবেন, পরে ওটা আমাকে দিতে হবে। এটা কি কেউ করেননি আপনারা? যে শেয়ারদেরকে বলতেছেন? হ্যাঁ, আমি সিআরদেরকেই বলতেছি। এই বিষয়ে তো আমরা কিছু জানি না। আমি কিন্তু এটা আরো আগে বলছিলাম যে, কারণ একবারে দিলে হঠাৎ করে আপনাদের 2-3 দিনের মধ্যে এটা গুছাতে সময় লাগবে। এই জন্য বলছিলাম যখন যার অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে লিংক গুলো দিয়ে দিলে আস্তে আস্তে গুছাতে থাকেন, হঠাৎ করেই হয়তো বা আমার দরকার পড়বে, তখন আমি চেয়ে নিব। কারণ এটা কিন্তু মিনিস্ট্রিতে আমাদের জমা দিতে হবে আপনাদের যে অ্যাকাউন্ট ডিটেল। আমরা ব্রাশ টুল দেখছিলাম, এখান থেকে ব্রাশ সিলেকশন করে এইভাবে একটা একটা ক্লিক করলে এরকম হবে, আর একসাথে এই করলে এরকম। এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি যে কোন অ্যাঙ্গেলে আমি রাখবো। এখানে সাইজটা বড় করতে পারি আমি ব্রাশের এখান থেকে, বা উপর থেকেও করতে পারি। এখান থেকেও করা যাবে সাইজ বড়। স্পেস বাড়াতে কমাতে পারবো, এই যে চেঞ্জ দেখা যাচ্ছে যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে এটা ছিল ব্রাশ টুল। এখানে নিউ ব্রাশ আমি তৈরি করতে পারবো, সেক্ষেত্রে ফাইলে যে কোনো একটা ছবি নিয়ে কাজ করতে পারি। লেয়ার নিয়ে এখানে আমরা সিলেকশন করে নেব যে কোনটুকু দিয়ে আমি ব্রাশ তৈরি করব। যে এরপরে এডিটে যে ডিফাইন ব্রাশ প্রিসেট, যেখানে আমি ওকে করলেই আমার এই সাইজের একটা ব্রাশ তৈরি হয়ে যাবে। ব্রাশ তৈরি করা দেখালে? হ্যাঁ, ব্রাশ তৈরি করা দেখালাম। যে কোনো একটা না, আমি আগে সিলেকশন করে নিতে হবে কতটুকু, কিভাবে আমি কোনটুকু আমরা ব্রাশ শেপটা কেমন কি হবে? সাইজের ব্রাশ নেব। ইউজ করতে এরপর এডিটে যাব, যে ডিফাইন ব্রাশ টুল, এরপরে এই বক্সটা আসবে, এরপর ওকে করলে ব্রাশটা তৈরি হয়ে যাবে। সেভাবে কোথায়? এই যে এই যে এখানে সেভাবে ও আচ্ছা, ব্রাশ সেটিং সেটিং এ, অথবা আমি এখানেও এই যে আমার এটা ছিল না স্যাম্পল ব্রাশ হ্যাঁ, এটা টু 361, এটা তৈরি হয়েছে। এই যে মানে যে কোনো একটা শেপকে সিলেক্ট করে ওইটা হচ্ছে হ্যাঁ ব্রাশ ডিফাইন ব্রাশ করলে নতুন একটা ব্রাশ টুল তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই যে আমি যদি এই বোতলটাও পুরোটা সিলেক্ট করে নিই তাহলে বোতলের মতো একটা ব্রাশ তৈরি হবে। ঠিক আছে। আর যদি স্পেস বাড়াই কমাই দিই তাহলে ওই দেখেন সাইজ চলে আসছে, দেখছেন এই সাইজটা, এখানে যে সাইজটা এই যে আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এটা হলো ব্রাশ তৈরি। আর ওয়েব থেকেও আমরা ব্রাশ নিয়ে আসতে পারবো। ওয়েব থেকে ব্রাশ নিয়ে এসে ওই যেখানেই করবো সেখানে ডান বাটন ক্লিক করেই ইম্পোর্ট ব্রাশ দিলে হয়ে যাবে। ওটাও কি দেখাবো? না, ওইটাও দেখাই দেন।
থাকি আমরা গুগলে যাব, গুগলে যে ব্রাশ রেখে সার্চ করলে হচ্ছে। এই যে ব্রাশে যে এখান থেকে আমি নিতে পারবো। ফ্রি এই যে এখান থেকে নিয়ে ডাউনলোড। আচ্ছা, এগুলো প্রিমিয়াম। বাবল নিয়েছে। এটা হচ্ছে পাউডার ফটোশপ ব্রাশ। এই যে ফ্রি ডাউনলোড আসলো। সময় লাগছে। এটা ডান বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। এটা জিপ ফাইল আছে, আনজিপ হয়ে যাবে। হয়ে গেছে। আপু ফটোশপে আমি একটা কাজ আর কি পারি না, ওইটা একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, তোমাকে দেখানো হবে। কি কাজ ভাই? এই মনে করেন আমরা ইলাস্ট্রেটরে মনে করেন একটা রেক্টেঙ্গেল নিয়ে ওর ফিল কালারই অফ করে দিয়ে স্ট্রোক কালার নিয়ে ওই স্ট্রোকটা আমরা মাঝখান থেকে কাটতে পারতাম, তাই না? যে কেটে মাঝখান থেকে একটু ফাঁকা করে দিলাম, ওইখানে আর কি একটা ডিজাইন বসালাম। এই জিনিসটা আর কি ফটোশপে কিভাবে করব এটা আর কি আমি পারতেছি না। এটা আর কি কিভাবে কি একটু দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, আপু এক্সট্রাক্ট করলাম কিন্তু ডান বাটন প্রবলেম হচ্ছে কোনো? আজকে আবার আসতেছে না। যে আপু ডান বাটন ক্লিক করলে ইম্পোর্ট ব্রাশটা আসতেছে না, কোথায় ভুল করছে মনে হয়। এক্সপোর্ট আনজিপ করলাম, তারপরে লোড ব্রাশ অপশনটা ছিল লোড। ব্রাশে যান, ব্রাশ সেটিংসে গিয়ে ওখান থেকে লোড ব্রাশ অপশন আছে। উইন্ডোতে যাব, যে ব্রাশের অপশনসে যান। উপরে ভাই সাজানো এটা উপরে সরাই দিই।
উপরে আপু উপরে ব্রাশ এই যে সেটিং brush F5 settings, F5 ও এই যে হ্যাঁ এখানে লোড ব্রাশ একটা অপশন আছে, যে এখানে যে মেনু বাটন গুলো আছে এর মধ্যে দেখেন কোন জায়গায় আছে, আমি তো দেখাতে পারতেছি না, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করেন, এখানে একটা লোড ব্রাশ অপশন থাকে, এখানে আছে। না আপু এই ইম্পোর্ট ব্রাশ ইম্পোর্ট দিয়ে ব্রাশ করছিলাম আমারটা Brush এটা দেন, হলো নতুন ভার্সন। জি আপু হ্যাঁ হ্যাঁ, এটা নতুন 19-20, এটা ইম্পোর্ট করতে হয়। ব্রাশও লেখা থাকে, ইম্পোর্ট ব্রাশও লেখা থাকে। আরেকটা আর জিনিস, বাকিগুলো সব লোড ব্রাশ। ব্রাশের ফাইলগুলো হচ্ছে .abr, abr দেখলে বুঝবেন যে এটা ব্রাশের ফাইল। এই ফাইলটা কোথায় আছে, লোকেশন ধরে সিলেক্ট করে জাস্ট লোড, এই দেখেন এখন কিন্তু লোড আসছে, কিন্তু এটা ফটোশপের ভার্সন ওয়াইজ কোনোটাতে ইম্পোর্ট লেখা থাকতে পারে। জি 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 আপু। এবার লোড করলে হয়ে যাচ্ছে। এই যে পাউডার ছিল কোনটা আসলো, brush একসাথে কি করলাম, দেখেন এখানেই আপনার ব্রাশগুলো আছে, ব্রাশগুলো এখানেই আছে। আমি মনে হয় নিতে কোনোটা ভুল করছে, আবার একবার দেখে আসি এটা নাম কি ছিল। ওহো যে আমি এটা না নিয়ে অন্যটা নিয়েছি, পাউডার 16। আচ্ছা আবার যাই। ব্রাশেস এটা না, এইটা নেইনি, এর জন্য আসেনি। এই যে ফাইল নেম এটা দিলে লোড করে নিল। আপনার এবিআর ফাইল ফোল্ডারটা ওপেন করেন, শুধু তো এবি ওপেন করেন না আপু, ওটা ওপেন করেন। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে ওপেন করে দেন। আবার ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করেন, ও হ্যাঁ এই যে এবিআর ফাইল এবার আসছে। এবার নেন। হ্যাঁ এই যে এবার আসছে, আমি আগের বার নিতে ভুল করছিলাম, আমি গ্রাস ফটোশপ ব্রাশেস নিছি আবার। এই যে এটা অ্যারো বাটনে ক্লিক করেন, অ্যারো অ্যারো, বামে একটা ছোট্ট একটা ড্রপ ডাউনের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে ভেতরে যে ব্রাশগুলো আছে দেখতে পাবেন। নিচে আসেন আর একটু, এই যে ব্রাশ হইছে একটা দুইটা, আচ্ছা, লেয়ার এই যে এই যে এটা নিলাম পাউডার ব্রাশ। সাইজ অনেক বড় আছে, আগে দেখি।
ছোট করে নিলে এরকম আসতেছে। এরপর আমরা নতুন আর একটা পেজ নেই, আমরা এটা দেখি ক্লোন স্ট্যাম্প টুলটা দেখে চেঞ্জ হবে। কালার দেখবো এবার ছবি নিয়ে আসতে ব্রাশের ভিতরে আরো কিছু অপশন আছে না আপু? ব্রাশের এখানে আরো কিছু অপশন বলতে ব্রাশ পেন্সিল অপাসিটি আছে, ফ্ল আছে, স্মুথ আছে, এই অপশনগুলো এটা কমায় বাড়ায় দেখবেন। এখানে খুব বেশি কিছু না, এখানে অপাসিটি কমালে কি হবে, ফ্লো কমালে কি হবে, এটা আপনারা ট্রাই করে করে দেখলেই বুঝতে পারবেন। লায়লা আপু, আপনি নেক্সট কালার রিপ্লেস আমাদের আর ফটোশপ গুলো মানে রিভিশন করতেই সময় লেগে যাবে। ফটোশপটা রিভিশন শেষে আমরা আবার মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, তো আমরা ফটোশপটা টুলগুলো একটু ছোট ছোট করে দেখাই, কালকে সবাই বাসায় দেখে আসলে যার যেটা প্রবলেম হচ্ছে তখন আমরা আবার সলভ করতে পারবো। আচ্ছা, পেন্সিলের এটা ছিল, এই যে পেন্সিল, পেন্সিলের মতোই আঁকা এখানে হালকা করে। এটা ওই একই ব্রাশের মতোই, সাইজ বাড়াই নিলে পারবে কমবে। অপাসিটি কমাতে পারবো, স্মুথিং কমায় নিলে এরকম আসতেছে, আর বাড়ায় নিলে দেখি যে এটা পাশের এটা ফিনিশিংটা একটু কম বেশি হয় স্মুথিং এ আসলে। এখানে আর একটা ছিল মনে হয়, না ইরেজার টুল তো আলাদা আছে। মিক্সার আপু, মিক্সার ব্রাশ টুলের কাজ মনে হয় ভুলে গেছি। মিক্সার ব্রাশের জন্য একটা ছবি নেন। মিক্সার ব্রাশের জন্য চুল আছে বা বাইরের দিকে একটু এজ বোঝা যাচ্ছে এরকম একটা ছবি নেন। ওটা আচ্ছা, বড় করে নিতে নেওয়ার হবে। ক্ষেত্রে এখানে নতুন একটা লেয়ার নিয়ে প্রথমে দেখলাম কালার যেটা দেওয়া আছে ব্রাশের এখানে, কালারটাকে আগে অফ করে দিতে হবে, কালারটাকে অফ করতে হবে। আর আরেকটা জিনিস বলছিলাম, উপরে দেখেন স্যাম্পল অল লেয়ারস, এটাকে টিক দেওয়া আছে কিনা, এটা টিক দেওয়া আছে। এখানে হচ্ছে ব্রাশের কালার অফ করে দিতে হবে, যে ব্রাশের কোনো কালার আসবে না। ব্রাশের কালার অফ করে দেন। এবার ট্রাই করেন।
লেফট বাটন চেপে জাস্ট অল্প অল্প করে ড্র্যাগ করতে হবে, দেখেন চেঞ্জটা যেটা আসতেছে সেটা কিন্তু বোঝা যাবে। যে আপু বোঝা যাচ্ছে বাদামে বাদামে, আর আপনি দেখাচ্ছিলেন ওই গাছের মাথা ওইটা নিচু হয়ে আসতেছিল সুন্দর, এটা না, না, ওইটা বেশি ভালো বোঝা আমি যাচ্ছে। দেখিয়েছিলাম একটা চুলের ছবি দিয়ে, ওইটাকে রিফাইনেজ যখন করা যায় না তখন এটা ইউজ করে করছিল শাহরিয়ার এবং আরো অনেকে এই কাজটা করছিল, যে ওদেরটাতে রিফাইনেজ জি আপু। ছিল না, যখন ওরা মাস্কিং করছিলাম তখন এই যে মিক্সার ব্রাশের যে কাজটা দেখিয়েছিলাম ওরা কিন্তু এইটা দিয়েই করছিল। আর আপনার এখানে এরকম জি, কালার জি, আসতেছে কারণ আপনার জি কালার আপু। জি আপু, জি। কালারটা কিন্তু অফ হয় নাই, না হলে এটা এমন আসতো না। হ্যাঁ, এখানে এই তো যে এখানে এই যে এই দুইটা অপশন আছে, এই দুইটার মধ্যে একটা হচ্ছে কালার অফ করার, এখান থেকে কালারটাকে আগে অফ করে দিতে হবে। কোনটা আপু বলেন, একবারে দিলাম কি ক্লিক করেন। এই পাশাতে না হচ্ছে না। এটা একবার দিয়েছি কিন্তু হয়নি, এর জন্য ওখানে যে মানে মোট কথা কালারটা যদি অফ না করতে পারেন তাহলে এটা আপনি দেখাতে পারবেন না, কালারটাকে অফ করতে হবে আপনাকে। আপু পাশেরটা বাম বাটন ক্লিক ক্লিক করেন, পাশেরটা কি অপশন? ফার্স্ট, বাম পাশেরটা কি? এবার হলো মনে হয় আপু। হ্যাঁ, এবার ব্রাশ, আপু লো এবার ট্রাই করেন। কালার আসা যাবে না, কালার আসলে এই যেটা দেখাতে চাচ্ছেন ওইটা বোঝা যাবে না, কালারটাই আসবে। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। বাকিরা কি শুনতে পাচ্ছেন? না আপু শোনা যাচ্ছে না। কিছু শোনা জি যাচ্ছে না। আপু শুনতে পাচ্ছি। আমিও তো শুনতে পাচ্ছি না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, অন্যদের কথা শুনতে পাচ্ছি। তুমি কি মোর ধরে একটু মনে দাও, আচ্ছা, লায়লা আপুর হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তুমি কি মোর ধরে তোমার খারাপ আপু এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার আপনার কথা শোনা যাচ্ছে, আপনি আবার নতুন করে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। আচ্ছা, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দিয়ে দেখতেছিলাম দেখা যায় কিনা, আমি যে চেঞ্জ করছিলাম এই যে কালারে এখন হইছে, মিক্সার ব্রাশ নিয়ে এটা টেনে টেনে এটা মুখটা অফ অফ করে করে দিলে এই দেখেন যে কাজটা হইছে। এখন কিন্তু দেখেন প্রথমে কালার আসতেছিল, পরে কিন্তু কালার আসে নাই, উনি যেই কালার ধরে হ্যাঁ টানছেন শুধু সেই কালারটাই আসছে। এটাই হচ্ছে মিক্সার ব্রাশের কাজ। আমরা যখন জি আপু, জি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় মেইনলি। তো মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেক সময় দেখা যায় যে চুল বা এরকম কোনো অংশ যদি থাকে, হয়তো মাথার চুল একটু দেখা যাচ্ছে, এই ধরনের প্রবলেম গুলোর জন্য আমরা রিফাইনেজের কাজ করি। কিন্তু অনেক ভার্সনে রিফাইনেজ নাই, তখন আপনি এটা ইউজ করতে পারেন। তবে এটা আরো ছোট করে ব্রাশটা আরো ছোট করে জুম করে নিয়ে খুব সামান্য যে করতে হবে, এতখানি না, খুব সামান্য, যাতে ছবির সাথে যায়। আচ্ছা ঠিক আছে আপু, আপনি নেক্সট। জি আপু, ওকে ওকে ওকে।
আচ্ছা আমি পেজ নিয়ে নেই নতুন, বুঝতে সময় লাগবে। ও বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? আগে তো বেশ সহজে তো। ইঞ্চি পিক্সেল এইটার মনে হয় সমস্যা হচ্ছে। ইঞ্চিতে থাকলে ইঞ্চিতেই কাজ করেন, পিক্সেলে থাকলে পিক্সেলেই কাজ করেন, তাহলে বারবার চেঞ্জ করতে হবে না। এরপর হলো আমরা কোলন স্ট্যাম্প টুলটা দেখব। সেক্ষেত্রে কোলন মানে জমজ তৈরি করা বা ডুপ্লিকেট কিছু তৈরি করা, সেটা। এটা আনলাম, এনে আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিব। ছোট করে নিয়ে একটু সাইজটা। এরপর অর চেপে ধরে একটা ক্লিক করব, যেখান থেকে আমি শুরু করব সেখানে অর চেপে ধরবো। এই যে, এরপরে এই যে আমি শুধু ড্র্যাগ করলেই বাম বাটন ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করলে আমার ক্লোন হয়ে যাবে। আবার যেখান যেটুকু হচ্ছে সেটুকু প্লাস দিয়ে দিয়ে দেখাই দিচ্ছে। এটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। অপাসিটি কমায় দেখি আসলে কি হয়। এই যে অপাসিটি কমায় নিলে ঝাপসা আসতেছে। আচ্ছা, প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটা নিয়ে এটা ই করে নিই, সিলেক্ট করে নিই। আমাদের
কাজই করছে না। ব্যাকগ্রাউন্ডের লক উঠাই দিব, দিয়ে ডান বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন স্ট্রোকে দেব, ব্ল্যাক কালার আছে, সাদা করে দেব। সাইজ দিদি আপু কথা শোনা যাচ্ছে আমার? জি আমি শুনতে পাচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, জি আপু শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। প্রবলেম জি হচ্ছে। আপু শোনা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি যেটুকু কমপ্লিট হয়েছে ফটোশপ, আমরা এখন যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে মাঝামাঝি সময়, আমরা একটু ব্রেকে যাই। ব্রেক থেকে এসে তারপর বাকি একটু দেখবো, তারপর মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলবো। ওকে আপু। ঠিক আছে, আমরা তাহলে একটু ব্রেকে আপু যাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, এই মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, এই জন্য ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল।